বাবা চিকেন এনে দেয় নাই তাই রাগ করে দরজা লাগিয়ে দিচ্ছ? খেতে কেমন? ভালো। টক? আমাকে উল্লু বানাচ্ছ? তুমি এখনই ঘুম থেকে উঠলে? এখন কোথায় যাবে সোনা? স্কুলে। তুমি স্কুলে যাবে? হেঁটে হেঁটে যাবে না কারে যাবে? কার সাথে যাবে স্কুল আজকে? মার সাথে যাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল বাওয়ার এলিশা। কেমন আছো তোমরা সবাই? আসার চ্যানেল আমাদের সবাই খুব খুব ভালো আছে, আর আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালবেলা উঠেই আগে এন্ট্রি নিতে হয়েছে রান্নাঘরে, কারণ কি এলিশার স্কুল মানে আছে আজকে। তো স্কুল কোথায় গেলে এলি? কারণ হচ্ছে এলিশার স্কুল রয়েছে 9টার দিকে। তো আমি উঠেছি কিন্তু 7টার সময়। এলিশা বাবা ডিউটি চলে গেল, তো 7টার সময় উঠেই কিচেনে এসে মানে ওর টিফিনটা রেডি করছিলাম। আজকে উপমা আছে তো উপমা দিব, আর সবজি জাস্ট সুজিটা খালি ভাজছিলাম। তো এলিশা বাবা মানে ডিউটি বেরিয়ে গেলো, তো গ্যাসটাকে বন্ধ করে ওইদিকে গিয়ে একটুখানি গুছিয়ে দিলাম। আর এলিশা ঘুম থেকে উঠে গেছে। তো চলো চটপট এখন মানে টিফিনটা রেডি করে নিই, ওকে আবার খাওয়াতে। ওর জন্য ম্যাগিটা অলরেডি করে রেখে দিয়েছি, ওকে খাইয়ে দিয়ে রেডি হয়ে আমাকে দিতে যেতে হবে স্কুলে। কি তো চলো ব্লগ কন্টিনিউ করি। আই হোপ আজকে ব্লগ দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। কি করছি কি না করছি পুরোটা ব্লগে দেখতে পাবে। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো সুজির উপমা বানানোর জন্য সুজিটা ভেজে নিয়েছি গাও ঘিয়ে, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। আর এলিশার জন্য এখানে ম্যাগিটা রান্না করে রেখেছিলাম, ওটা মানে ঝোলটা পুরো টাইনে গেছে। আর এখানে রয়েছে মটরশুঁটি, ফ্রিজ থেকে বার করলাম ওটা উপমাতে দেওয়ার জন্য। আর কড়াইটা গরম করে এখানে সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে কারি পাতা দিয়েছি 4-5টা, আর কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। আর এরপরে একটুখানি মানে ব্রাউন কালার হয়ে আসলে সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এবার অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে 1-2 মিনিট ভালো করে এটাকে মানে ঘামিয়ে নিব নাড়াচাড়া করে। আর সবজিটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিটা, আর এটা ভালো করে এবার একটুখানি মিক্সড করে নেব। মিক্সড করার পরে আমি এর মধ্যে সুজিটা অ্যাড করে দিচ্ছি। এরপরে সুজির সাথে ভালো করে সবজিগুলোকে মিক্সড করে নিতে হবে, ততক্ষণ মিক্সড করবে যতক্ষণ না ভালোভাবে মিক্সড করা হয়। তারপরে পরিমাণ মতো জলটা দিতে হবে। জলটা এমনভাবে দিবে যাতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এই উপমাটা খেতে দারুণ টেস্টি হয়। আর আমি লঙ্কাটা স্কিপ করেছি কারণ আমার মেয়ে লঙ্কার ঝাল মানে খেতে একদমই পছন্দ করে না। আর এরপরে যখন উপমাটা হয়ে গেছে আমি উপর থেকে দিয়ে দিলাম ঘি, আর ঘিটা দিলে না স্বাদটা দারুণ হয়। তো এদিকে আমার টিফিন রেডি হয়ে গেছে, আর আমি এলিশাকে নিয়ে বেরিয়ে পড়েছি। ওকে ম্যাগিটা খাইয়ে দিয়েছি, তারপরে রেডি করে মানে বেরিয়ে পড়েছি। তো ওর পাপা যেহেতু ডিউটি চলে গেছে তাই আমাকে দিতে যেতে হচ্ছে, আমাকে নিতে যেতে হবে স্কুল থেকে। আর ওর পাপার সাথে যাওয়ার থেকে ও আমার সাথে হেঁটে যেতে বেশি পছন্দ করে। ওর পাপা তো অনেক সময় বলে ও গাড়ি করে যেতে চায় না কেন। তো আমি ওকে স্কুলে দিয়ে আসার সময় সবজি বাজারটা করে নিয়ে আসলাম, অনেক সবজি ছিল না বাড়িতে। আর এদিকে কচি মানে পালং শাক দেখতে পেলাম বাজারে, তো নিয়ে চলে আসলাম। এলিশা পালং শাক খেতে ভীষণ ভালোবাসে, আর এর মধ্যে টমেটো মানে শসা যা যা লাগে এভরিথিং কিছু নিয়ে চলে এসেছি। তো বাজে এখন 9:30, আর জাস্ট বাড়িতে আসলাম। এলিশাকে স্কুল থেকে দিয়ে আসার সময় কয়টা সবজির দরকার ছিল, তো সেগুলো নিয়ে আসলাম। আর প্রচণ্ড গরম গাইস, বাইরে প্রচণ্ড গরম। এখনও বাসনপত্র মানে অর্ধেক ধোয়া বাকি, কল পাড়ে রেখে আসলাম, আর ঘর গোছানো হয়নি। তো চলো এখন এক এক করে কাজগুলো করতে হবে, আর রান্নাটাও বসাতে হবে বুঝলে। তো প্রচুর কাজ, আবার এলিশাকে 12টা বাজলে এলিশাকে স্কুলে দিতে হবে। তো চলো তোমরা সাথে থাকো, আমি এক এক করে কাজগুলো গোছাই। তো এর মধ্যে ঘরটা ঝাড় দিয়ে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি, বাসনটা ধোয়া হয়ে গেছে, আর বাকি রইলো কাপড় কাচাটা। তো এখন কাপড়টা কেচে নিতে হবে চটপট। পেঁচে গরমের মধ্যে কাজগুলো করতে করতে কখন যে 12টা বেজে গেল টেরই পেলাম না। পুরো 12টার সময় বাড়ি থেকে বেরোলাম এলিশাকে স্কুলে নিতে যাওয়ার জন্য। এলিশাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এলিশা তুমি এখন কি খাচ্ছ? ওটা কি? লিচু জুস। খেতে কেমন? ভালো। টক? আমাকে উল্লু বানাচ্ছ? হ্যাঁ আমি তো জানি ওটা হেভি টেস্টি। ওটা কি করে দিলে? ওটা তো আর খেতেই পারবে না ওই স্টিকটা দিয়ে। দাও ঠিক করে দিয়ে দাও। আর এলিশা আজকে স্কুল থেকে নতুন ব্যাগ, হ্যাঁ ড্রেস এগুলো পেয়ে গেল। তো এলিশা তুমি স্কুল থেকে নতুন ব্যাগ পেয়েছো, কেমন লাগছে বলো তো? ভালো লাগছে? ম্যাম কি বলেছে তোমাকে? ওভাবে খেও না, পড়ে যাবে। ওভাবে খেও না, এটা দিয়ে খাও নাহলে পড়ে যাবে। কিচ্ছু হবে না, খাও, আমি ঠিক করে দিয়েছি। ওটা মুখ দিয়ে ওইভাবে চেবাচ্ছ কেন? দাও বোতলের মধ্যে দাও। তোকে প্রচুর পরিমাণে গরম বাইরে, তোমাদেরকে কি বলবো প্রমাণটা দেখে না তোমরা কতটা গরম। এখনো ঘাম রয়েছে ফেসের মধ্যে। এসে এসি চালু করে দিলাম,
আর এলিশা যা জ্বালাচ্ছে না, প্রচুর জ্বালাচ্ছে। আর কিভাবে করে আমাকে এখন থেকে বোকা বানাচ্ছে তোমরা দেখো। আর এলিশার স্কুল থেকে আজকে নতুন ব্যাগ, বই আর ড্রেস, বইগুলা তো স্কুলে বেশিরভাগ রয়ে যায়, আর ব্যাগ আর ড্রেস এই দুটো দিয়ে দিল আমাকে। তো এলিশা এবারে কোন ক্লাসে পড়ছো তুমি? এবার কোন ক্লাসে পড়ছো? প্লে গ্রুপ আগে ছিল, এবারে কোন ক্লাস? নার্সারি। এলিশা আবার নার্সারিতে। ভালো লাগছে তো? নতুন বই পেয়েছো, ব্যাগ পেয়েছো, ড্রেস পেয়েছো, তাই না বলো? ম্যাম ক্যাপ দিয়েছে, তো ক্যাপও দিয়েছে, সব দিয়েছে। তো এই হচ্ছে এলিশার স্কুল ব্যাগ। আর নার্সারিতে হচ্ছে ব্লু ব্যাগ, আর এর ভিতরে রয়েছে ক্যাপ, রেড কালারের ক্যাপ রয়েছে, আর এখানে 3টা টি শার্ট রয়েছে। দুষ্টু, হ্যাঁ পুরোটাই নিজে খেয়ে আমাকে বোকা বানাতে এসছো, দুষ্টু নিয়ে। চলো আজান হচ্ছে, আমি ক্যামেরা। এলিশা প্রচন্ড আমার উপর রেগে গেছে, ওকে একটু বকা দিয়ে ফেলেছি। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাতটা পেশা করে দিচ্ছি, হয়ে গেছে। আর এদিকে পালং শাকটা ভাজা করবো, যার কারণে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। কি বলছো? ও ডলফিন বানিয়ে দেখাবে আমাকে? আচ্ছা ঠিক আছে, ডলফিন বানিয়ে দেখাও। হাততালি দিব? বাবা বাবা বাবা, হাততালি দিয়েছি। ও হাতে ফোন নিয়ে আসি, তাহলে কি করে হাততালি দিব? এবার ফোনটা রেখে দিই, তারপর হাততালি দিব? তাহলে কি করে হাততালি দিব? ও আগে তুমি দেখাবে, তারপর ফোনটা রাখবো? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দেখাও, অনেক লেট। তো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। একটুখানি করলা ভাজা করেছি, শাক ভাজাটা করে নিয়েছি, আর স্যালাড করে নিয়েছি। এদিকে কালকে ঘুগনি ছিল সন্ধ্যাবেলা, সেটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই একটুখানি ডাল ছিল, এটা দিয়ে এখন আমাদের হয়ে যাবে। আর রাতে আবার রান্না করতে হবে। পুরোপুরি 2টা, আর রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখন এলিশাকে স্নান করতে হবে, আমি স্নান করবো, খাওয়া দাওয়া করবো। তো তোমরা অনেকে হয়তো ভাবছো যে রোজা চলছে আর আমি খাওয়া দাওয়া করছি কেন? চুপ করো। তো তার একটাই কারণ, আমার পিরিয়ড চলছে, তো যার কারণে রোজা রাখতে পারছি না। আর বাকি রোজাগুলো করেছি, আবার আগামী দিনের রোজাগুলো করার মানে তৌফিক যদি আল্লাহ দেয় তো করবো। আর এলিশা বাবা রোজা রয়েছে, তো ও তো ডিউটিতে, যেখানে ডিউটি যায় সেখানে ও ইফতারি করে নেয়, তো ওই দিক নিয়ে আমার আর চাপ নেই। আর বিকেলবেলা আবার টিউশনি পড়ানো রয়েছে। তো চলো চটপট কাজগুলো করি। আর প্রচণ্ড খিদাও লেগে গেছে, আর প্রচণ্ড গরম গাইস, প্রচণ্ড কলকাতায় গরম। তো চলো পরে আবার আসছি। তো বেশ বাজে এখন 6টা 12 মিনিট, আর জাস্ট 10 মিনিট আগে টিউশনে পড়িয়ে ছাড়লাম। তো এখন একটু বসে রেস্ট নিচ্ছি, ভীষণ ক্লান্ত লাগছিল জানো তো। আর আজকে এলিশাকে ঘুম পাড়াতে গিয়ে না আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে যখন ঘুম ভাঙলো তো প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছিল। এই যে চলে আসলো। দুষ্টুমি কি করেছে তোমরা দেখবে, দেখো হাত দেখো, হাত দেখো, ওই হাত, এই দেখো পুরো পেন দিয়ে লিখে কি করেছে, মুখের মধ্যে কালি ভরিয়েছে, দেখো মুখ দেখো, পচা লাগছে দেখতে তোমাকে জানো। আমি পড়তে বসিয়েছি তো ওদেরকে, আরও খুব দুষ্টুমি করছিল, তো আমাকে বলছে পেনটা দাও, আমি একটা কি লিখবে বলছিলে? ও লোটাস ফ্লাওয়ার লিখবে বলে। তো হাতের মধ্যে ওই যে ঘিচিমিচি কাকার ঠ্যাং এঁকেছে, ওটা ওর লোটাস ফ্লাওয়ার। তো ওটা ওকে পেন দিয়ে বসিয়ে দিয়েছিলাম বলে ও শান্তিতে পড়াতে দিল, কারণ আমি ওকে ঘুমিয়ে দিয়ে ওদের পড়াতে বসছিলাম, আর ও কিছুক্ষণ পরেই উঠে গেছিলো, তো যার কারণে খুব ডিস্টার্ব করছিল। তো পেন নিয়ে লিখছিল আর আমি ওদেরকে পড়ালাম। তো যাই হোক ওদেরকে ছেড়ে দিয়েছি। আর আজকে এলিশাকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে যখন আমার ঘুম ভাঙে দেখি যে 1 ঘন্টা মানে হয়ে গেছে, তো তাড়াতাড়ি করে উঠে 1 বালতি কাপড় কাচা ছিল সেগুলো কাচলাম। আর স্নানে কালে ঢুকেছি, তার মধ্যেই আমার ছাত্রছাত্রীরা চলে এসেছিলো, তো ওদেরকে 10-15 মিনিট বসিয়ে রেখে স্নানটা কমপ্লিট করে তারপরে ওদেরকে পড়ানো শুরু করেছি। আর চুলটাও আছড়াতে পারিনি, এই দেখো চুলটা শ্যাম্পু করেছি, শুধু হেয়ার ড্রাই করেই বসে পড়েছিলাম। তুমি আবার লেখছো, তুমি কিন্তু ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছ। তোমাকে বকলে কি করে ফেলে দিবে? তুমি এরকম দুষ্টু হয়ে গেছো, তোমাকে বকবো না? দুষ্টুমি করলে বকবো না?
কেন? যেমন ফুল বানিয়ে যাবো। আমাকে ভূত বানিয়ে দিবে রং দিয়ে? হ্যাঁ। আর এখন এলিশাকে পড়তে বসাতে হবে, একটুখানি হালকা করে কিছু খাওয়াতে হবে, আগে খাইয়ে ওকে পড়তে বসাবো। আর তার মধ্যে আবার রাতে রান্না করতে হবে। ওর বাবা আসবে কিছুক্ষণ পরে, প্রায় 9টার মধ্যে চলে আসবে। তো এলিশাকে পড়িয়ে তারপরে আবার রান্না করতে হবে, তাই তো শোনা বলো? আর তার আগে এলিশাকে একটু ক্লিন করাতে হবে। এগুলা কি বাজে লাগছে দেখতে বলো? না ঠুটু না, কেউ কথা আমি একটা ছিঁড়ে লিখেছি। কি লিখেছো? ছি। সি? হ্যাঁ। সি কি এইভাবে লেখে নাকি? তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দুধ গরম করে নিচ্ছি। এলিশাকে দুধ খাওয়াতে হবে একটুখানি সন্ধ্যার টাইমটাতে। আর ওকে আমি প্রোটিন পাউডার দিয়ে দুধ দিই। আর একটুখানি দুধের সর মানে ছিল, তো সেটা বাটিতে নিয়ে নিয়েছি। ও দুধের সর খেতে ভীষণ ভালোবাসে। 8টা, আর এলিশাকে দুধ খাইয়ে দিলাম। আর এলিশা আবার ডিউটি থেকে এসে মাছটা দিয়ে ও তাড়াহুড়ো করে স্নান সেরে নামাজ পড়তে চলে গেছে। আর আমাকে বলে গেল যে তুমি মাছটা ভাজো, আমি এসে রান্না করবো। তো ওরা অতক্ষণ থাকলে হবে না, আমাকে রান্নাটা সেরে নিতে হবে। আর যখনই আমি ক্যামেরা অন করি তখনই আমাদের পিচ্চি এসে হাজির হয়ে যায়। কি বলবে বলো? এলিশের মাথায় তেল বসিয়ে দিয়েছি, নারকেল তেল দিয়ে চুলটা বেঁধে দিয়েছি। তো বাজারে অন্য কোনো মাছ পাইনি, এই কাতলা মাছ পেয়েছে, সে সেইটাই নিয়ে আসলো। আর ভাতটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। এখন শুধু মাছের তরকারি করো, পালং শাক ভাজাটা কিছুটা রয়েছে। আর দেখি এলিশা বাবা কি করে দিতে বলছে। আর ও ভোর রাতে তো এমনি থেকে সবজি দিয়ে ভাত খায় না, কোনো কিছু দিয়ে দুধ ভাত খায়। কি হয়েছে? হ্যাঁ, চিকেনের তরকারি খাবে? বাবা তো এখন ফিশ নিয়ে এসে, চিকেন তো নিয়ে আসেনি। বাপি তো এখন ফিশ নিয়ে এসে, চিকেন আনেনি তো। কি? ও বলে এখন চিকেন খাবে। যেই দেখলো ওর বাবা মাছ নিয়ে এসেছে, এখন বলছে আমি ফিশের নিয়ে চিকেনের তরকারি খাবো। কি হয়েছে, কি হয়েছে বলো? কেন রাগ করছো? হ্যাঁ, কি করে নাই? আসবে না? বাবা চিকেন এনে দেয় নাই তাই রাগ করে দরজা লাগিয়ে দিচ্ছ? সত্যি সত্যি আর দরজা খুলবে না? একা একা ঘরে ভয় পাবে না? তাই? তা বাপি নামাজ পড়ে আসুক, আমি এখন বাপিকে বলবো এলিশা চিকেন খাবে, কালকে বাপি চিকেন এনে দিবে, ঠিক আছে? হ্যাঁ, আমাকে তাড়িয়ে দিচ্ছ? ই মা, তুমি কি দুষ্টুমি করছো আমার সাথে? আমাকে বলছো যাও এখান থেকে? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, বাই বাই। তুমি থাকো রাগ করে, তোমাকে ফিশও খেতে দিব না, চিকেনও দিব না, কিচ্ছু দিব না। কোথায় গেল? ও মা, এখানে শুয়ে আছিস তো? হ্যাঁ, দুষ্টু বেবিটা। আচ্ছা, বাপি আসব, চিকেন এনে দিতে বলবো। হ্যাঁ, রাগ করে না সোনা। আচ্ছা, আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি। তো এদিকে মাছটা আমার হয়ে গেছে, আলু আর টমেটো দিয়ে মাছটা ঝোল বানালাম, আর ভাতও হয়ে গেছে। ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল। আর এলিশা বাবাকে বললাম যে মাছ করলাম, আর কি করবো? তো বলছে আর কিচ্ছু করতে হবে না, আমি শুধু এক মুঠো খাবো। তো যার কারণে আর কিছু করতে হবে না। আর এলিশার জন্য ভাজা মাছ রেখে দিয়েছি, আর ওই জন্য একটু ডাল সেদ্ধ করে নেব। কি করছো? ও, ভাজা মাছ রেখেছি, ডাল সেদ্ধ একটুখানি করে দেবো, তাহলে ওর হয়ে যাবে। আর পালং শাক ভাজাটা কিছুটা রয়েছে। এই যে আমি যেই বলছি না, যেই আমি ক্যামেরা অন করবো অমনি ওকে আসতে হবে। কি বলবে বলো? ও সরি সরি সরি, কি বলবে বলো? এলিশা বাবা গেল নামাজ পড়ে এসে কার পার্কিং করতে গেছে। আর এখন সেরকম কাজ করবো না, একটুখানি গিয়ে বসে রুমে রেস্ট নেবো। আর এলিশা ফোন দেখবে বলছিল, তো একটু কার্টুন দেখবে। আর ওর বাবা আসলে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ ও আবার সকাল সকাল ডিউটি বেরোবে, আর এলিশারও স্কুল রয়েছে সকালবেলায়। তো চলো, আজকে ব্লগ এই অবধি রাখছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন নতুন আমার চ্যানেল ভিজিট করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহর কাছে দোয়া করি।